সীমা, হ্যাঁ বলো। তুমি যে আমাকে ময়লা ফেলতে বললা, ময়লা ফেলতে গিয়ে দেখলাম ঝুড়িতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, নিচে আবার দেখতেছি কতগুলো আলু রয়ে গেছে। এগুলো ফেলে দিছে কেন? ওগুলো নষ্ট হয়ে গেছে তাই ফেলে দিছি। নষ্ট হয়ে গেছে? এই হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো নষ্ট হয়ে গেছে? আরে হ্যাঁ, দেখো না নষ্ট হয়ে উমলা পড়ে গেছে। উমলা পড়ে গেছে তাই তুমি ফেলে দিবা? রোদে দিতা? আরে রোদ দেওয়ার কথা মনে ছিল না। কি যে করো না। আচ্ছা ঠিক আছে। চাউল ধুইতে গিয়ে এতগুলো চাল ফেলে দিবে? আল্লাহ। দাঁড়াও, কোথায় যাচ্ছ? খাবারটা খেতে পারছি না, তাই ফেলে দিতে যাচ্ছি। তাই বলে এতগুলো খাবার ফেলে দিতে যাচ্ছ? তো খেতে না পারলে কি করব? ফেলে দিব না? তো খেতে পারবে না এতগুলো নিছো কেন? তখন তো ভেবেছিলাম খেতে পারবো, কিন্তু এখন তো খেতে পারছি না। তোমার সাথে দুইটা কথা বলবো। বসো এখানে। তুমি সেই দিন আমাকে ময়লা ফেলতে বললা, ময়লা ফেলতে গিয়ে আমি দেখি ময়লার ঝুড়িতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ভাত, নিচে আলু, এগুলো তুমি ফেলে রাখছো। তারপর বেসিনে হাত ধুতে গিয়েছি, দেখি তুমি চাউল ধোয়ার নাম করে কতগুলা চাউল তুমি ফেলে রাখছো। এই যে তুমি আজকে ভাত খেতে বসছো, তোমাকে আমি প্রায় সময় দেখি তুমি অল্প খেয়ে বাকি সবগুলো ফেলে দাও। খেতে যখন পারবা না এভাবে নেও কেন? আমি প্রায় সময় খেয়াল করে দেখি তুমি ব্যবহার করতেছো, আবার অপচয় করতেছো, আবার সেগুলো নষ্ট করতেছো, ফেলে দিচ্ছ। আচ্ছা, তুমি কি আমার ঘরের লক্ষ্মী নাকি অলক্ষ্মী, বলো তো? এসব তুমি কি বলছো? ঠিকই বলেছি। অপচয়কারী শয়তানের বন্ধু। তুমি যেভাবে অপচয় করছো, সেভাবে চলতে থাকলে আমার এই সংসারে কোনোদিন আয় উন্নতি হবে না। টাকা তো ইনকাম করো না, তাই আন্দাজ পাচ্ছ না। যদি এই গার্মেন্টস এর মেয়েদের মতন চাকরি করতা, মাস শেষে 10-15 হাজার টাকা বেতন পাইতা, সেই টাকা দিয়ে সংসার চালানো লাগতো, তাহলে বুঝতা একটা ভাতের কত মূল্য। যখন যেটা চাচ্ছ সাথে সাথে সামনে এনে হাজির করতেছে, মানে এই জন্য কোনো আন্দাজ পাচ্ছ না, তাই না? তাই তো বলি, আমি মাসে 40-45 হাজার টাকা বেতন পাই, আমার সংসারে কোনো আয় উন্নতি হচ্ছে না কেন? তুমি যদি এইভাবে অপচয় করো, আয় উন্নতি হবে কি করে? শোনো, একটা নারী পারে একটা সংসারকে সাজিয়ে গুছিয়ে উন্নত করতে, আবার একটা নারী পারে একটা সংসারকে ধ্বংস করে দিতে। শোনো, এমনটা কইরো না প্লিজ। এখানে আমার সামনে বসে সবগুলো ভাত তুমি এখন খাবা, তাতে যদি তুমি অসুস্থ হয়ে যাও হবা, আর এতে করে যদি তোমার একটা শিক্ষা হয়। আচ্ছা, ঠিক আছে, এখন থেকে আমি আর অপচয় করবো না, হিসেব করে চলবো। আচ্ছা ঠিক আছে, খাও।